করলো, ছেলেটা প্রণাম করলো। কি হয়েছে বলুন? বাবা তুমি ভালো আছো? সাধু বাবা প্রশ্ন করছে। দেখুন আপনার সঙ্গে আমি গল্প করতে আসিনি, কি বলার আছে বলুন, আমাকে যেতে হবে, আমার তাড়া আছে। আহা রাগ করছো কেন? জানি তুমি বড় নাস্তিক, সাধু টাধুতে বিশ্বাসী নয়, কোনো অসুবিধা নেই, কারণ সাধু বিশ্বাস করা এখন খুব কঠিন ব্যাপার, তাই না আমাদের জগতে? কে সাধু আর কে সাধুর বেশি চোর সে ধরা মুশকিল। কিন্তু বাবা আজকে রাতটা তোমাকে আমার কাছে থাকতে হবে। যেই না বলেছে আমার কাছে থাকতে হবে, ছেলের মেজাজ একদম সপ্তমে। আমার 3 তলা বাড়ি, মার্বেল বসিয়েছি, নরম বিছানা, আমি সেখানে না থেকে আপনার সঙ্গে সারা রাত এই গাছের তলায় থাকবো? হ্যাঁ আমি থাকতে পারবো না। সাধু বাবা বলছে বাবা বছরে 365 দিন, 364 দিন তুমি নরম বিছানায় ঘুমোবে, এসিতে ঘুমোবে, একটা দিন তো আমার সঙ্গে থাকা যায় না? 364 দিন তুমি তোমার মতো থাকবে, একটা দিন আমাকে দেখি দেওয়া যায় না? মাও এদিকে অনুরোধ করছে, বাবা সাধু বাবা যখন বলছে একটা দিন থাক না, অনেক অনেক রাত তো তুই বন্ধুদের সঙ্গে বাইরে কাটাস, অনেক রাত বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াস, তা একটা দিন কি ঘরের বাইরে সাধু বাবার সঙ্গে কাটানো যায় না? থাক না বাবা। এবার দুজন যখন বারবার বারবার বলছে, ছেলে বিরক্ত, বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাকবো, কিন্তু শুনুন আপনার সঙ্গে গাছের তলায় থাকতে পারি, এই আপনার মতোই ঝোলা নিতে পারবো না। ঝোলা মানে কি না, জপের মালা, ঝোলা নিতে পারবো না, ওইসব তিলক সেবা টেবা করতে পারবো না, মালা টালা নিতে পারবো না, আগে থেকে কিন্তু বলে দিলাম। বেশ তোমাকে কিচ্ছু করতে হবে না। আর হ্যাঁ শুনুন, আমি আপনার সঙ্গে থাকতে পারি, কিন্তু শর্ত হলো আপনি আমার সঙ্গে কোনো কথা বলবেন না, আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না। বেশ তাই হবে, তুমি শুধু আজকে রাতটা আমার সঙ্গে থাকো। বেশ এবার মা চলে গেছি, ছেলে আর সন্ন্যাসী দুজনে ওই বটক বৃক্ষের তলায় বসে আছে। এবার সাধু সন্ন্যাসী সে বাবা কি করবে, নাম জপছি, আর ছেলে তার আপন মনে বসে আছে। থাকতে থাকতে সন্ধ্যা নামলো, অন্ধকার হয়ে যেতে ছেলেটা বাবা বসে থাকলে তো ঘুম আসবে, ছেলেটা ঘুমিয়ে গেছে। ছেলেটা যেই না ঘুমিয়ে গেছে বাবা, সাধু ঠিক লক্ষ্য রেখেছে কি করছে ছেলে। যেই না ঘুমিয়ে গেছে, বুঝতে পেরেছে একদম ঘোর ঘুমে পড়ে গেছি, অমনি সন্ন্যাসী সাধু বাবা ছেলেটাকে ডাক দিচ্ছে, ও ছেলে ছেলে। এবার বাবা ঘুমন্ত অবস্থায় কাউকে ডাকলে তো একটু সে ডেকে যাবে, কি হয়েছে ডাকছেন কেন? ঘুমোচ্ছিলে বুঝি? হ্যাঁ ঘুমোচ্ছি। তা আপনাকে তো বলেছি ডাকতে হবে না, আপনি আমাকে ডাকছেন কেন? এবার ছেলেটা রাগ দেখিয়ে আবার ঘুমিয়ে গেছে। সন্ন্যাসী বাবা লক্ষ্য রেখেছে, যেই না ঘুমিয়ে গেছে আবার ডাকছে, ও বাবু, বাবু গো শুনছ? আবার ডাকছেন আপনি, কি ব্যাপার বলুন তো, বারবার ডাকছেন কেন? দেখুন আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, আপনার সঙ্গে থাকবো রাজি হয়েছি মানে এই নয় আপনার সব রকম এই ডাকবেন, আমাকে বিরক্ত করবেন, এইসব আমি সহ্য করব, আপনি কিন্তু আমাকে ডাকবেন না। আবার ঘুমিয়ে গেছে, যেই না ঘুমিয়ে গেছে সন্ন্যাসী বাবা আবার ডাকছে, ও খোকা শুনছো? কি হয়েছে বলুন তো, বারবার আপনি আমায় ডাকছেন কেন, কি হয়েছে বলুন? না আসলে বলছি যে আমার সঙ্গে একবার নাম বলবে। কি শর্ত ছিল থাকার আগে, যে ঝোলা নিতে পারবে না, নাম টাম বলতে পারবে না, মালা নিতে পারবে না, তো তখন বললো ঠিক আছে কিছু করতে হবে না, আর এখন আপনি বলছেন নাম বলতে, আমি বলতে বলে ঘুমিয়ে গেছে। আবার ডাকছে, আবার উঠে রাগ দেখিয়ে বলছে পারবো না বলতে, ঘুমিয়ে গেছে, আবার ডাকছে। এবার বলুন আপনি ঘুমোলে যদি বারবার আপনাকে কেউ ডাকে, আপনার তো মাথা গরম হবে। উফ মহা ঝামেলায় পড়া গেল, এই মা না আমাকে যাত্রার কাছে রেখে দিয়ে চলে গেল। এই দেখুন একবার নাম বললে হয়ে যাবে তো, বলে হ্যাঁ একবার নাম বললেই হবে। আর ডাকবেন না তো, বলে না আর ডাকবো না বাবা, তুমি শুধু একবার আমার সঙ্গে নাম বলো। বেশ ঠিক আছে বলুন বলুন কি বলতে হবে বলুন। তাহলে মা আজকে সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে আর এই নাস্তিক ছেলেটার সঙ্গে আমরা একবার বলতে পারবো? সবাই পারবো তো? কারো ভয় করছে না তো?
চলুন সবাই মিলে করতালি দিয়ে আমি বলবো, আমার শুনে আপনারা বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে ঠিক হচ্ছে কি হচ্ছে? এখানে যতজন ভক্তমণ্ডলী বসে নাম শুনছে, তারা যদি সবাই চিৎকার করে নাম বলে, আমার মনে হয় না এটার কোনো প্রয়োজন পড়বে বলে। ঠিক বলছি তো? একটু জোরে বলতে হবে, কারণ ওমা এভাবে নয়, কিভাবে বলতে হবে বলবো? রাগ করবেন না তো? সত্যি সত্যি রাগ করবেন না তো? যেভাবে আমার বাবার সঙ্গে ঝগড়া করো, তখন আপনি যে নাম বলছেন, আপনার পাশের লোকটা শুনতে পাচ্ছে নাকি জিজ্ঞেস করুন, শুনতে পায়নি। যখন ঝগড়া হয়, পাশের লোক তো দূরের কথা, পাশের পাড়ার লোক পর্যন্ত শুনতে পায়। ঠিক বলছি তো? আরে না, এখানকার মায়েরা ভালো ভালো ঝগড়া হয় না, পাশের বাড়ির লোক শুনতে পায় না? সত্যি কথা বলুন, শুনতে পায় হ্যাঁ কিনা? মায়েরা বলবে না, বাবারা বলুন, শোনা যায়? হ্যাঁ, নিজের গুণের কথা কেউ কোনো প্রকাশ করে না। দেখুন মায়েরা না বলে যাচ্ছে সমানে, বাবাদের উত্তরটা জোরে এলো। হ্যাঁ, বাবা জয়কার হয়, মায়েদের না বাবাদের? জয় কে পায়? মায়েরা। মায়ের ঝগড়া করে জিতে কে, মা না বাবা? বাবা। এটা অবিশ্বাস্য। মায়েরা, মায়েদের জয় হবেই, ও গলার টিম্পারের কাছে কেউ ঠেকতে পারবে না। ও মা, আমাদের বাড়ির মালিক বড় না জগৎ সংসারের মালিক বড়? তার সঙ্গে ঝগড়া করলে শব্দ বেশি হবে না কম? কম। যে বড় তার সঙ্গে ঝগড়া করতে গেলে শব্দটা বেশি লাগবে তো? হচ্ছে কি? হ্যাঁ, এতজন আছে, এবার হবে জোরে জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বাহ, এই তো। হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরি বল হরি বল। হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
আপনাদের নয়, আপনাদের শান্তি হরিবাসরে এসে হয়ে গেছে জানি। ছেলেটা সন্ন্যাসী বাবাকে জিজ্ঞেস করছে, শান্তি হয়েছে, আর ডাকবেন না, এই বলে ঘুমিয়ে গেছে। সকাল হয়ে গেল, প্রভাতকালে উঠে একদম ছেলে আর কোনো দিকে না তাকে, যেই না সূর্য উঠেছে টং টং করে একদম বাড়ির দিকে, পেছন থেকে সন্ন্যাসী আবার ডাকছে, ও ছেলে শোনো শোনো, আবার ডাকছে। হ্যাঁ, সারা রাত জ্বালিয়ে শান্তি হয়নি, আবার ডাকছে। বলে না বাবা, তুমি চলে যাচ্ছ, শেষ কথাটা তো শুনে যাও। কি কথা? না শোনো বাবা, কাল রাতে তুমি একবার মহামন্ত্র নাম বলেছ, তাই যদি তোমাকে কেউ কোনোদিন প্রশ্ন করে বা জিজ্ঞেস করে এই একবার নাম বলার জন্য তুমি কি ফল চাও, তুমি কিন্তু বেশি কিছু চাইবে না বাবা, তুমি শুধু বলবে এই একবার মহামন্ত্র নাম বললে যা ফল হয়, যা পাওয়া যায়, আমাকে সেটাই দেবেন। শুধু এটুকু বললেই হবে? হ্যাঁ, এটুকু বললেই হবে। বেশ, এই বলেই ছেলেটা চলে গেল। কালের বিবর্তনে ছেলেটা দেখতে দেখতে বিবাহ হলো, সন্তান হলো, বৃদ্ধ হলো, মারা গেল। বাবা, মৃত্যুর পর আমাদের বিচার কোথায় হয়? আমাদের বিচার কোথায় হয়? কার কাছে হয়? জমালয়ী ধর্মরাজ জমের কাছে। এইবার দাঁড়িয়ে আছে আত্মাটা, এই যে চিত্রগুপ্ত, দেখো দেখো কি পুণ্য করেছে, দেখো, আগে পুণ্যের ফলটা দিয়ে দেব, তারপর পাপের ফলটা দেব। বেশ, এইবার চিত্রগুপ্ত খাতা উল্টে দিচ্ছে। ও চিত্রগুপ্ত, উল্টেই যাচ্ছ, উল্টেই যাচ্ছ, কিছু বলো মহারাজ। কি বলবো? কিছু পেলে তো। খাতাটা শেষ হয়ে গেল। মহারাজ, এই ব্যক্তি সারা জীবনে কখনো কোনো ভালো কাজ করেনি। সে কি? তোমার দেখতে ভুল হয়েছে। ও চিত্রগুপ্ত, মানব জন্ম নিয়ে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম, তা মানব জন্ম নিয়ে কোনো ভালো কাজ করবে না এমন কি হতে পারে? দেখো না, কিছু না কিছু ভালো কাজ করেছে। না মহারাজ, কিচ্ছু করে। সে কি কথা? বাবা পিতা মাতাকে শ্রদ্ধা করেনি? বলে না। সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করেনি? না। সাধু সঙ্গ করেনি? বলে না। সে কি কথা? মন্দিরে যায়নি, তীর্থে ভ্রমণ করেনি? না। সৎপাত্রে অর্থাৎ কোনো মহোৎসব বা কোনো ধর্মীয় জায়গায় দান করেনি? না। কোনোদিন প্রভুকে সেবা দেয়নি? না। গুরু দীক্ষা নেয়নি? না। কোনোদিন ভগবানকে প্রণাম করেনি, সেবা দেয়নি, ভালোবাসেনি? না মহারাজ, না না না, কোনো ভালো কাজ করেনি। এরকম কি হতে পারে চিত্রগুপ্ত? তুমি ভালো করে দেখো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, ভালো করে দেখো। ও বলছি কোনো ভালো কাজ করেনি। ঠিক আছে ঠিক আছে, আমি আরেকবার দেখছি। উল্টে উল্টে দেখছে বাবা, লেখা আছে কি একবার মহামন্ত্র নাম বলেছে। মহারাজ একবার মহামন্ত্র নাম বলেছে, সর্বনাশ, মানব জনম পেয়ে একবার মহামন্ত্র নাম বলেছে। উফ, এই যে শোনো শোনো, তুমি তো সারা জীবনে কখনো ভালো কাজ করোনি, তা একবার নাম বলেছো, বলো এর জন্য তুমি কি চাও, কি ফল চাও তুমি? ওই আত্মাটার তখন মনে পড়ে গেল সেই সাধু বাবার কথা। করজোরে বলছে, আমি তো সারা জীবনে কখনো ভালো কাজ করিনি, তা একবার নাম বলেছি, তো একবার নাম বলার যা ফল হয় আমাকে তাই দিন, আমি বেশি কিছু চাই না। সর্বনাশ, এ তো সমস্যার সমাধান করতে কি সমস্যার উদ্ভব হয়ে গেল। আচ্ছা, একবার নাম বললে তাকে কি ফল দেওয়া যায় সেটা তো আমার জানা নেই। তাহলে কে বলতে পারবে? ফল তো দিতে না বলেছে, মানে ফল দিতে হবে, কিন্তু একবার মহামন্ত্র নাম বললে কি ফল হয় আমার তো জানা নেই। চিত্রগুপ্ত বলেন, মহারাজ চিন্তা করে লাভ নেই, দেবশ্রী নারদ সর্বদা বিনা যন্ত্রে নাম গায়, ও বলতে পারবে একবার নামের কি ফল।
বেশ ঠিক আছে, তাহলে চিত্রগুপ্ত তুমি বসো, আমি একটু আসছি। এইবার যমরাজ ওই ব্যক্তিটাকে সঙ্গে করে নিয়ে নারদের কাছে গেছে। নারদ তখন বিনা যন্ত্রে গান করছে, আর এদিকে যমরাজকে দেখতে পেয়েছে। কি ব্যাপার ধর্মরাজ আপনি? নারদ, আমি বড় বিপদে পড়েছি, তুমি রক্ষা করো। কি বিপদ? না তুমি আমাকে বলে দাও, এই ব্যক্তি সারা জীবনে একবার নাম বলেছে, একবার নাম বলার ফল কি হতে পারে? ধর্মরাজ আস্তে, আমি সারা দিন দিবানিশি বিনা যন্ত্রে প্রভুর নাম গাই, তাহলে আমি সারা দিনে কতবার নাম বলি আমি নিজেই খেয়াল থাকে না, তাহলে একবার নামের ফল আমি কি করে জানবো বলুন তো? আমি জানি না। তুমিও জানো না? না, তাহলে কে জানে? চলুন আমরা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাব। বেশ, এইবার যমরাজ সঙ্গে নারদ আর আত্মা তিনজন মিলে ব্রহ্মার কাছে গেছে। ব্রহ্মা বসে রয়েছে, নাম গাইছে। ধর্মরাজকে দেখতে পেয়ে বলছে, ধর্মরাজ আপনি? কি হয়েছে বলুন? ব্রহ্মাজিকে বললেন, আমরা একটা বিপদে পড়েছি, আপনাকে বলতে হবে একবার নাম বললে তার কি ফল হয়। এই যে সবাই আমার দিকে দেখো, আমার দিকে দেখো। আমার কটা মুখ? কি গো মা? ব্রহ্মাজির কটা মাথা? তিনটে। আর কে বলবে? হ্যাঁ, চারটে। বাহ, চারটি মাথা। তাহলে চারটে যদি আমার মাথা হয়, একবার নাম বললে কবার বলা হবে? তাহলে বদন চারটে হওয়া মানে একবার বললে কবার বলা হবে? চারবার। তাহলে আমার যদি একবার বলা হলে চারবার বলা হয়, আমি একবারের ফল জানবো কি করে? আপনিও জানেন না? বলে না। তাহলে কে বলতে পারবে? না, শ্মশানে বসে যে সর্বদা নাম গায় তার নাম কি গো? হ্যাঁ, মহাদেব। চলুন তার কাছে যাব। সঙ্গে ব্রহ্মা, নারদ আর কে? ধর্মরাজ আর ওই আত্মাটা, চারজন মিলেই মহাদেবের কাছে এসেছে। মহাদেব তো ছাই বস্ত্র গায়ে মেখে একবার এসে নাচছে আর প্রভুর নাম গাইছে। এ কি তোমরা সবাই আমার কাছে? কি ব্যাপার? প্রভু, আমরা একটা কথা জানতে এসেছি আপনার কাছে। কি কথা? না, আপনি তো সর্বদা নাম করেন, প্রভুর নামে ডুবে থাকেন, তা আপনি বলে দিন একবার নাম বললে তার কি ফল হয়। এই যে সবাই আমার দিকে দেখো, দেখো আমার কটা বদন, মানে কটা মাথা? শিবের কটা মাথা? একটা। একটা? হ্যাঁ, কটা মাথা একটু বলুন না সবাই। হ্যাঁ, পাঁচটা। বাহ, পঞ্চানন না? প্রভুর নাম পঞ্চানন। তাহলে আমার যদি পাঁচটা মাথা হয়, পাঁচটা বদন, একবার বললে কবার বলা হবে? তাহলে একবার বলার ফল আমি কি করে জানবো? আপনিও জানেন না? এইবার সবাই হাঁপিয়ে গেছে এত ছুটতে ছুটতে। কি বলা যায় বলুন তো? এবার কার কাছে যাই তো মহা মুশকিল। আচ্ছা, ও প্রভু,